ইআরপি সফটওয়্যারের এই মডিউলগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই মডিউলগুলোকে যথাযথভাবে সেটিং করে নিতে হবে। তার জন্য সেটিং অপশনে যেতে হবে। এখানে প্রত্যেকটি মডিউলের সেটিং অপশন রয়েছে। প্রথমেই জেনারেল। প্লাগইনটি অ্যাক্টিভেট করার পর সেটআপ উইজার্ড এসেছিল, যেখানে আমরা এই তথ্যগুলো দিয়েছিলাম। চাইলে সেই তথ্যগুলোকে এখানে জেনারেল অপশন থেকে আবার এডিট করে দেওয়া যেতে পারে। এখানে নতুন একটি অপশন হলো ডিফল্ট কান্ট্রি। এই প্রকল্পটি যে দেশ থেকে পরিচালনা করা হবে সেই দেশ এখানে সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, ভারত হলে ভারত, অন্যান্য দেশ হলে অন্যান্য দেশ। পাশাপাশি আরেকটি অপশন হলো রোল বেসড লগ ইন রিডিরেকশন। এই অপশনটিকে অন করে দিতে হবে। এই অপশনটি অফ রাখলে এই সফটওয়্যারের অন্যান্য ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে লগ ইন করলে বাই ডিফল্ট তারা তাদের প্রোফাইল পেজে রিডিরেক্ট হবে। আর অন রাখা হলে তাদের রোল অনুযায়ী এই ইআরপি সফটওয়্যারের নির্দিষ্ট পেজে তারা রিডিরেক্ট হবে। যেমন আমরা টুলসে যাচ্ছি। গত পর্বে আমরা টুলস থেকে ওয়েবসাইটের কিছু অপশন অফ করে দিয়েছিলাম, যেমন ইউজার্স, যার ফলে এখানে ইউজার্স নামে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। তো এটিকে আবার এনাবেল করলাম। এখন এই পেজটিকে আবার রিলোড দিচ্ছি। তাহলে এই ইউজার অপশনটি আবার এনাবেল হয়ে যাবে। এখানে এই প্রোফাইল, এটি হচ্ছে এই সফটওয়্যারের ইউজারদের প্রোফাইল পেজ। অপশনটি অফ রাখলে লগ ইন করার পর ইউজাররা এই পেজটিতে চলে আসবে। আর অন রাখলে এই ইআরপি সফটওয়্যারের নির্দিষ্ট পেজে রিডিরেক্ট হবে। যেমন সাধারণ কর্মকর্তারা তাদের অ্যাকাউন্টে লগ ইন করলে এই এইচআর মডিউলের ড্যাশবোর্ডে রিডিরেক্ট হবে। আমরা এইচআর মডিউলে যাচ্ছি। এটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ড্যাশবোর্ড। এই পেজটিতে রিডিরেক্ট হবে। তাই আমরা এই অপশনটিকে অন রেখে দিব এবং টুলস থেকে সেই ইউজার্স অপশনটিকে আবার চাইলে ডিসেবল করে দিতে পারি। যদিও সাধারণ কর্মকর্তারা অ্যাকাউন্টে লগ ইন করার পর এখানের অনেকগুলো অপশনই তারা বাই ডিফল্ট দেখতে পাবে না। এগুলো শুধুমাত্র অ্যাডমিন দেখতে পাবে। আপাতত আমরা সবগুলো অপশনকে এনাবেল করে রাখছি, যেন প্রয়োজন অনুযায়ী প্রতিটি অপশন সম্পর্কে আমরা জানতে পারি। এখন রিলোড দিলে এই সবগুলো অপশন আবার এনাবেল হয়ে যাবে। যাই হোক, এগুলো কেটে দিচ্ছি। পরবর্তী পর্বে সেটিংয়ের যে অন্যান্য অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে একটি একটি করে জানব।